অ্যাডভোকেট জসিম সাহেব, মেঘনা নদী পরিবেষ্টিত রায়পুরা অঞ্চলের থানা বাস্তবায়ন পরিষদের আপনি তো আহ্বায়ক। জি। তো আমাকে যারা রায়পুরা উপজেলার মানে আপনার যারা অডিয়েন্স আছে অনেকে আমার কাছে বিভিন্ন সময় ফোন করছে, কিন্তু বর্তমান অবস্থানটা কিন্তু আমি আসলে জানাতে পারি নাই। কিন্তু আপনার মাধ্যমে আপনার যারা অডিয়েন্স আছে তো আপনার মাধ্যমে একটু জানতে চাই, একটু আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ বাবুল ভাই আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে আমরা দীর্ঘদিন ধরে রায়পুরার চরা অঞ্চলের 6টি ইউনিয়নকে নিয়ে আলাদা একটা প্রশাসনিক থানা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং বর্তমানে থানা আগেই বলেছিলাম আমি থানা বাস্তবায়নের 2টা প্রতিষ্ঠান গভর্নমেন্টে জড়িত থাকে, একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো ইতিমধ্যে কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে থানার নাম জানতে চেয়েছিল, আমরা তিনটা নাম দিয়েছি। এর মধ্যে রায়পুরা চরাঞ্চল নামে থানাকে পছন্দ করেছেন এবং ইতিমধ্যেই আমি যতটুকু জানি যে রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়নের জন্য রুট লেভেল থেকে সম্মতিপত্র হয়ে সর্বশেষ বিভাগীয় কমিশনার মহোদয়ের অনুমতির সাপেক্ষে আইজি মহোদয়ের অনুমতির মতামত সহ বর্তমানে মন্ত্রণালয়ে পেন্ডিং আছে। আমি চরলাগাবাসী পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের রায়পুরার গর্ব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে চলতি মাসের 2য় বা 3য় সপ্তাহে নিকার মিটিং হবে। সেই মিটিংয়ে যদি আমাদের এই চর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিটা যদি বাস্তবায়িত হয় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে, তাহলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে রায়পুরা চরাঞ্চল মানে চিরতরে কৃতজ্ঞ থাকবে। আমি আপনার মাধ্যমে চর এলাকার মানুষদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামী নিকার মিটিংয়ে অবশ্যই আমাদের এই বিষয়টা কার্যকরী কমিটির মধ্যে আনে একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই উদ্যোগকে আমাদের চর এলাকার যেসব কৃতি সন্তান, বিশেষ করে ডক্টর জসিম যেইভাবে তার সহযোগিতা করে যাচ্ছেন, আমরা চর এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এবং ওনার সহযোগীদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটু আপনার মাধ্যমে জানতে চাই যে বর্তমানে যে আমাদের যে থানা তার নামটা কি মানে চূড়ান্ত হয়েছে, এটা অনেক কিন্তু নাম নিয়ে একটা প্রশ্ন যে আমাদের কি মানে নাম হবে কি, এটা একটু আপনার মাধ্যমে জানতে চাই। ভাইজান, আমরা তো শুরু করছিলাম মেঘনার চরের, অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে রায়পুরা উপজেলার মেঘনার নদী পরিবেষ্টিত যে চর সেখানে একটা আমরা থানা চাই। সেই হিসাবে আমরা মেঘনা থানা বাস্তবায়ন পরিষদের মাধ্যমে আমরা উদ্যোগ গ্রহণ করি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তারা আমাদের কাছে কয়েকটা নাম চেয়েছিল, আমরা ইতিমধ্যে এর মধ্যে একটা নাম রায়পুরা চরাঞ্চল, রায়পুরা দক্ষিণ এর নাম দিয়েছিলাম এবং মেঘনার চর। তারপরে এখান থেকে কর্তৃপক্ষ রায়পুরা চরাঞ্চল নামটি অনুমোদন করেছে এবং এই রায়পুরা চরাঞ্চল নামেই বর্তমানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পর্যন্ত হয়েছে আমি যতটুকু জানি। তো আমি আশা করছি যে রায়পুরা চরাঞ্চল নাম হোক, যেই নামে হোক, আমাদের চর এলাকাবাসী দাবি আমরা একটা প্রশাসনিক থানা চাই। কারণ বর্তমানে রায়পুরা চরাঞ্চল একটি চরম একটি অবহেলিত, নির্যাতিত এবং সন্ত্রাসে অভয়ারণ্য হয়েছে। অবিলম্বে এখানে একটা প্রশাসনিক থানা বাস্তবায়ন করা খুব জরুরি। আচ্ছা, আপনার মাধ্যমে আমি আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু আমাদের বাঁশগাড়ি একটা পুলিশ ফাঁড়ি আছে, কিন্তু পুলিশ ফাঁড়িটা কিন্তু বর্তমানে আমাদের যে সন্ত্রাসী অরণ্য হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি এটা কি প্রশাসনিক থানা হবে নাকি এমনি থানা হবে? যদি আমাদের প্রশাসনিক থানার মানে কি আমরা মানে কি ফল পাবো এটা একটু আপনার মাধ্যমে জানেন, তাহলে মানুষ একটু আশ্বস্ত হবে যে আমাদের প্রশাসনিক থানা হচ্ছে, প্রশাসনিক থানাতে আমরা কি কি পাবো। আপনারা জানেন এর মধ্যে রায়পুরায় একটা পুলিশ বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি রয়েছে। আসলে সেই পুলিশ ফাঁড়ি হলো জাস্ট একটা থানা, প্রশাসনিক থানার একটা অঙ্গ মাত্র। বিশাল একটা এরিয়া, 6টা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল, এই ফাঁড়ির পক্ষে ওখানকার আইন শৃঙ্খলা রক্ষা করা একেবারে সম্ভব হচ্ছে না। আমরা যাচ্ছি পূর্ণাঙ্গ যদি একটা প্রশাসনিক থানা হয়। বর্তমানে প্রতিটা থানার মধ্যে আপনারা জানেন একজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ওসি সাহেব, ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা সহ বেশ কিছু অফিসার এবং সৈন্যদেরকে নিয়ে গঠন করা হয়। সুতরাং আমরা একমাত্র এটা প্রশাসনিক পূর্ণাঙ্গ থানায় যদি বাস্তবায়িত হয় তাহলে এই চর এলাকাকে বর্তমানে নাজুক পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব বলে আমি মনে করি। তবে অ্যাডভোকেট জসিমউদ্দিন সাহেব, তো আপনার মাধ্যমে আপনার যে মানে মহৎ উদ্যোগ, যে বর্তমান যে প্রচেষ্টা, আমাদের চঞ্চলের মানুষ কিন্তু আমাদের 3 লক্ষ মানুষ আমরা অধীর আগ্রহ হয়ে আছি যে কখন আমাদের থানা হবে। তবে আমি আপনাকে আমার চঞ্চলের পক্ষ থেকে, আমি একজন চঞ্চলের নাগরিক হিসাবে আমি শরীফউদ্দিন বাবুল, আমি এই আপনার মাধ্যমে আজকে জানতে পারলাম সবাই এটা আশ্বস্ত হবে যাতে আমরা অতি সত্বরে আমাদের থানা বাস্তবায়ন হয়। তো এই প্রত্যাশা রেখে আগামীতে আপনার নতুন কোনো আপডেট আমি আপনার মাধ্যমে নেব। তবে আজকে
পর্যন্ত বিদায় নিলাম সবাইকে। তো আপনার সবার কাছে বিদায় নেন। আল্লাহ হাফেজ। জি জি ধন্যবাদ বাবুল ভাই। আমি চরলাকে আমার সবার পক্ষ থেকে আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আবার বিনীতভাবে সর্বশেষ আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, চরলাকে মানুষের দাবিটা যাতে আগামী নিকার মিটিং এ অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা কার্যকর করতে পারি। ধন্যবাদ বাবুল ভাই।